হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2022 মামলার সুপ্রিম কোর্ট আপডেট। ডিএলএড 2022 মামলার শুনানির আজকের গুরুত্বপূর্ণ কি আপডেট উঠে এলো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। সুপ্রিম কোর্টে কি আপডেট আজ উঠে এলো তা আমরা জানবো এই ভিডিওতে। আজকের শুনানি থেকে কি বোঝা যাচ্ছে যে ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে কবে নিয়োগ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, বা প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান অবস্থানটা কি, পিটিশনার এবং রেসপন্ডেন্ট উভয়ের কি শুনানি হয়েছে বিস্তারিত, মাননীয় বিচারপতি তিনি কি মন্তব্য করেছেন, কি নির্দেশ দিয়েছেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা সুপ্রিম কোর্টের সরাসরি বর্তমান স্ট্যাটাসটা কি একবার দেখে নেব। প্রাথমিক 2022 নিয়োগ প্রসেসের একটি পার্ট হচ্ছে এই 2022 ডিএলএড এর এই মামলা। ইতিপূর্বে এই মাননীয় বিচারপতি হেমা কোহলি ম্যাম তিনি এই প্রাথমিক নিয়োগ 2022 সেখানে 9533 জনের রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করার নির্দেশ তিনি দিয়েছিলেন, এবং তার পাশাপাশি এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট কন্ডাক্ট করার পর তাদের একটা লিস্ট প্রিপেয়ার করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ তিনি দিয়েছিলেন। সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করার পর তারা একটা সুপ্রিম কোর্টে তারা সেই সমস্ত ডিটেলস তথ্যগুলো তারা সাবমিট করে। কিন্তু এখনো পর্যন্ত এই ডিএলএড 2022 মামলাটি এখনো নিষ্পত্তি ঘটেনি। তো এই ডিএলএড 2022 মামলাটির যার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 21287 2023 মামলাটি রয়েছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, রেসপন্ডেন্ট রয়েছেন। ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, মামলাটির ডায়েরি নাম্বার এখানেও দেখতে পাচ্ছি, কেস এখানে এসএলপি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, রেজিস্ট্রেশন কবে হয়েছিল সেগুলো কিন্তু পরপর আমরা দেখতে পাচ্ছি। তো মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল আজকের ডেটে 15/5/2024 তারিখে। কোন বেঞ্চে? মাননীয় বিচারপতি এএস বোপান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের যে বেঞ্চ, সেই বেঞ্চে এই মামলাটি উঠেছিল। তো মামলাটির বর্তমান স্টেজ বা স্ট্যাটাস কি রয়েছে? পেন্ডিং মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে এই মামলাটি। গত 23 এপ্রিল 2024 তারিখে এই মামলাটি 2 সপ্তাহ পরে শুনানির জন্য ফিক্সড করা হয়েছিল। তো সেই মতো 15 মে তারিখে মামলাটির শুনানি হয়েছে। তো মামলাটি কত নম্বরে লিস্টেড হয়েছিল যদি আমরা দেখি, তাহলে আমরা কোর্ট নাম্বার 5-এ মাননীয় বিচারপতি এএস বোপান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ 15/5/2024 তারিখে দিল্লি যে কজ লিস্ট রয়েছে, সেই কজ লিস্টের কত নম্বর সিরিয়ালে রয়েছে লিস্টটা আমরা দেখে নেব আজকের এই ডিএলএড 2022 এই মামলাটি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই মামলাটি ডিএলএড 2022 এই মামলাটি, যে মামলাটি সৌমেন পাল পিটিশনার রয়েছেন ভার্সেস শ্রাবণী নায়ক রেসপন্ডেন্ট রয়েছেন, মামলাটির এসএলপি নাম্বার 12660 2023 এই মামলাটি 14 নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড হয়েছে। এই মামলার সঙ্গে আরো দুটি মামলা কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে, এর সঙ্গে আরো অনেকগুলো আই ফাইল যুক্ত রয়েছে। কানেক্টেড ম্যাটার হিসেবে 14.1 রয়েছে, 14 সাব.1 রয়েছে কানেক্টেড ম্যাটার হিসেবে, এবং আরেকটু নিচে দেখবো 14.2 রয়েছে এখানে। এই দুটো ম্যাটার কিন্তু ডিএলএড 2022 সঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে আজকে কিন্তু শুনানি হয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা ডিসপ্লে বোর্ডটা দেখি, তাহলে 14 নম্বরের ডিসপ্লে বোর্ডটা আমরা দেখতে পাবো যে বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে। দেখুন যে 14 নম্বর সিরিয়ালে মাননীয় বিচারপতি এস বোপান্না তিনি এই মামলাটির কিন্তু শুনানি করেছেন। দেখুন ইতিমধ্যে ওভার হয়ে গেছে, এবং লিস্ট অন পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে 23/7/2024 তারিখে গিয়ে এই ডিএলএড 2022 এই মামলাটি পুনরায় শুনানির জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে। তো আজকের ডিএলএড 2022 এই শুনানি মামলাটির শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে পিএস পাটোলিয়া স্যার তিনি কথা বলছিলেন। শুরুতেই তিনি বলেন যে 29 জানুয়ারি 2024 তারিখে যে অর্ডারটি দেওয়া হয়েছিল তার বিস্তারিত তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করান। সেখানে তিনি জানান যে 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসে সুপ্রিম কোর্টের নির্দেশে 29 জানুয়ারি 2024 তারিখের নির্দেশে 11,700+ ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করে, এবং সেখানে 9,533 জনের মেরিট লিস্ট প্রকাশ করে। সেই মতো তারা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করে। তিনি যে বিষয়টা বলেন যে যেহেতু টোটাল ভ্যাকেন্সি ছিল 11,700 ভ্যাকেন্সি, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 9,533টা প্যানেলে তারা রিক্রুটমেন্ট প্রসেস করেছে। এই কন্ট্রোভার্সি এই জায়গাটায় চলে এসেছে যে এই ডিএলএড 2022 সেশনের ক্যান্ডিডেটরা তারা ডিসেম্বরে সমস্ত ক্যান্ডিডেটরা তারা পাস আউট করে, তারা এলিজিবল ক্যান্ডিডেট ছিল, তাদেরকে এখনো পর্যন্ত নিয়োগ প্রসেসটা বাকি রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে এফিডেভিট দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে 2108 জন ক্যান্ডিডেট তারা নট ইনক্লুডেড রয়েছে, অর্থাৎ তারা এই প্যানেলের মধ্যে ইনক্লুড হতে পারেননি বা তারা চাকরি পাননি। এই 2108 জন ক্যান্ডিডেট তারা সবাই প্রত্যেককেই প্রি-2022 ব্যাচ ছিল, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই ড্রাফট লিস্টে এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে ইনক্লুড করা হয়নি, তাদেরকে কোনো রকম ভাবে কনসিডার করা হয়নি এই মেরিট লিস্টে অন্তর্ভুক্ত করার জন্য। আমাদের মূল পয়েন্ট এটাই, কেন তাদেরকে ইনক্লুড করা হলো না। তিনি আরো বলেন যে পর্ষদ যে 9,533 প্যানেল তৈরি করেছিল সেখানে ইনক্লুডিং এই 5% যে প্যানেল, সেই প্যানেলটা ইনক্লুডিং করা রয়েছে। তো ইতিপূর্বেই পূর্বের হিমা কোহলি ম্যামের বেঞ্চ এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করার নির্দেশ দিয়েছিল,
এবং সেই মতো করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ প্রসেস এবং অ্যাপটিটিউড তারা কন্ডাক্ট করে। কিন্তু এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে ফাইনাল যে লিস্ট ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হলেও তাদের কোনো রকমভাবে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করেনি বা প্রিপেয়ার করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে এফিডেভিট দেওয়ার কথা ছিল সেই এফিডেভিটের মধ্যে তারা ইতিমধ্যে 9533 যেমন তারা প্যানেল প্রিপেয়ার করে সাবমিট করেছিল, ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের সেরকম কোনো রকম ভাবে মেরিট লিস্ট তারা প্রকাশ করে সাবমিট করেনি সুপ্রিম কোর্টে। অর্থাৎ কোনো রকম ভাবে ফাইনাল লিস্ট তারা প্রকাশ করেনি যে কারা এই লিস্টের মধ্যে কোয়ালিফাই করছে এবং কারা কোয়ালিফাই করছে না। যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা করে দিত তাহলে এই মামলাটা আজকে এখানে শেষ হয়ে যেত বা এই মামলাটা আর লিটিগেশন ফিনিশ হয়ে যেত। এই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কথা বলা শুরু করলেও পিএস পাটোলিয়া স্যার তিনি কিন্তু কোনো রকম ভাবে তাকে বিশেষ রকম ভাবে সুযোগ তিনি দেননি। অর্থাৎ পিএস পাটোলিয়া স্যার তিনি কাউন্টার অ্যাটাক করেন এবং পর্ষদের তেমন কিছু বক্তব্য প্রকাশ করতে দেননি। এরপর মাননীয় বিচারপতি এস বোপান্না তিনি পর্ষদকে বলেন যে আপনারা কি সমস্ত ফাইল আপনার এফিডেভিট জমা করে ফেলেছেন? তখন পর্ষদের পক্ষ থেকে তারা জানায় ইয়েস মাই লর্ড, আমরা সমস্ত কিছু সাবমিট করে দিয়েছি। পর্ষদ ইতিমধ্যে 500 পেজের এফিডেভিট তারা সাবমিট করেছে সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে যখন ভেরিফিকেশন প্রসেস শুরু করে সেখানে দেখা যায় যে টোটাল 2572 জন ক্যান্ডিডেট তাদের ভেরিফিকেশন প্রসেসে সেখানে অংশ নিয়েছিল। কিন্তু এই 2572 জন ক্যান্ডিডেটের মধ্যে 59 জন ক্যান্ডিডেটের মধ্যে বিভিন্ন ধরনের ডকুমেন্টসের প্রবলেম ছিল। সেক্ষেত্রে এই 59 জন ক্যান্ডিডেট তারা সম্পূর্ণভাবে এই প্যানেল প্রসেস থেকে সম্পূর্ণভাবে বাদ চলে যায় এবং বাকি 2513 জন ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউ প্রসেস কন্ডাক্ট করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা ইনক্লুডেড হয়। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি কিন্তু এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে তাদের কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন চিহ্ন তোলেন। তারা প্রশ্ন করেন যে সময় এই রিক্রুটমেন্ট প্রসেস 2022 এর রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছিল তখন এই ডিএলএড 2022 ক্যান্ডিডেট তাদের ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়নি। তো তখন পিটিশনারদের পক্ষ থেকে ইএস পাটোলিয়া স্যার তিনি কিন্তু তীব্র বিরোধিতা করেন এবং তিনি বলেন যে না, ডিএলএড 2022 এর প্রত্যেক ক্যান্ডিডেট তারা কিন্তু এই নিয়োগ প্রসেসে সবাই এলিজিবল ক্যান্ডিডেট। এই যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্টের রেসপেক্টে এই সমস্ত ক্যান্ডিডেট ডিএলএড 2022 ক্যান্ডিডেটরা সবাই এলিজিবল ক্যান্ডিডেট। পর্ষদের লয়ার বলেন যে আমরা সমস্ত তথ্যগুলো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের সমস্ত ডিটেলসগুলো আমরা ইতিমধ্যে কোর্টকে প্রডিউস করে দিয়েছি। পর্ষদের লয়ার তিনি আরও বলেন যে এই সমস্ত ক্যান্ডিডেটদের এলিজিবিলিটি ডিসপুট রয়েছে। তো ইতিপূর্বে যে এফিডেভিটটা দিয়েছে সেখানে তারা প্যারা 14E একটা বিষয় নিয়ে তারা সেখানে বিতর্ক বাঁধে, সেই বিষয়টা একটা ক্লারিফিকেশন প্রয়োজন হয়। এভাবে কিন্তু আজকে ডিএলএড 2022 সেশনের এই মামলাটি কমপ্লিট হয়। তো এই মামলাটি পরবর্তী শুনানির জন্য 23/7/2024 তারিখে শুনানির জন্য লিস্টেড করে দিয়েছেন মাননীয় বিচারপতিরা। তো আজকের সামগ্রিকভাবে যেটা বোঝা যাচ্ছে মাননীয় বিচারপতিরা কিন্তু এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের কিন্তু একটা সুখবর, একটা ভালো দিক কিন্তু আজকে শুনানির জন্য উঠে এসছে। আজকের শুনানিতে পিএস পাটোলিয়া স্যার তিনি ভালো আর্গুমেন্ট করেছেন। পরবর্তী শুনানির দিন কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। মাননীয় বিচারপতিরা কিন্তু এমন ভাবেই তারা এগোতে চাইছেন। সামগ্রিকভাবে ডিএলএড 2022 এর পাল্লা কিন্তু ভারী হয়ে পড়লো। তবে এর আগের বেঞ্চে মাননীয় বিচারপতি হেমা কোহলি ম্যামের বেঞ্চে যখন এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট কন্ডাক্ট করার কথা বলেছিলেন, অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি, তখন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে তাদের এলিজিবিলিটি নিয়ে প্রশ্ন ছিল তোলেননি। কিন্তু আজকে তারা আবার কিন্তু যাতে করে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে আর নিয়োগ করতে না হয় তার জন্য কিন্তু তারা আবার পুনরায় এই এলিজিবিলিটি নিয়ে পড়ে আছে। তারা আবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা ফুলফিল করছে না, এই অভিযোগ কিন্তু তারা করছে। তবে সামগ্রিকভাবে এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে তাদেরকে নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি থেকে। সুপ্রিম কোর্ট হয়তো তেমন দিকে এগোতে চলেছেন। তো খুব শীঘ্রই কিন্তু এই ডিএলএড 2022 মামলাটির নিষ্পত্তি ঘটবে এবং ডিএলএড 2022 সেশনের প্রত্যেক ক্যান্ডিডেটরা তারা আশা করি সুফল ভোগ করবেন। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী নিত্য নতুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।